আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তোমাদের যে ক্লাস কোরআনি ফায়দা, কি ক্লাস? প্রথমে একটা কথা বলে নিই, যারা আমাদের ভিডিওটা দেখছেন, মক্তবের শিক্ষা, মক্তবের সব থেকে সৌন্দর্য কিতাব হচ্ছে এই কোরআনি ফায়দাটা। কেউ যদি এই কোরআনি ফায়দা সুন্দরভাবে পড়ে নেয়, তার কোরআন শরীফ কিন্তু শুদ্ধ হয়ে যাবে। আগে কি হতো, আগে কায়দা পড়া হতো, তারপর আম্মা পাড়া, তারপরও কোরআন শরীফ। এখন যদি কেউ শুধু কোরআনি ফায়দাটা তাকতি নাম্বার 29টা যদি কেউ পড়ে নেয়, 1 থেকে 29 তাকতিগুলোকে যদি পড়ে নেয়, তার জন্য কিন্তু আর আম্মা পাড়া পড়া দরকার নাই। সে নিজেই কোরআন শরীফ পড়তে পারবে, খালি কিতাবটি থেকে সুন্দর করে বুঝে পড়ে নেয়। তাই আমি মাঝে মাঝে আমাদের বক্তব্যের ছেলেদেরকে, এই দেখেন, এই ছেলেগুলো যারা দেখতে পাচ্ছেন, এই সমস্ত ছেলে কিন্তু কোরআন শরীফ পড়ে। নিচে যে ছেলেগুলো দেখতে পাচ্ছেন, নিচে দেখুন, নিচে যে ছেলেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সব নুরানি কায়দা পড়ে। তাই মাঝে মাঝে এই কিতাবটা তাদেরকে ফলো করায়। কেন? এই কিতাবের মধ্যে এমন এমন জিনিস দিয়ে আছে যে এই কিতাব তাদেরকে কোরআন পড়তে আসান করে দেয়। কোথায় টান হবে, কোথায় গুন্না হবে, কোথায় একফা হবে, কোথায় মাদ্দে মুত্তাসিল, কোথায় মাদ্দে মুনফাসিল, কোথায় ঝটকা হবে, প্রত্যেকটা কিরাত এই কিতাবটার মধ্যে দেয়া হয়েছে। কিতাবটার নাম কি? কোরআনি ফায়দা। লিখেছেন কে? মুফতি মোহাম্মদ রমজান। তো আলহামদুলিল্লাহ, তাকে হায়াতে দারাজ করো, খুব সুন্দর কিতাব। তো আমি বলবো, প্রত্যেকটা মক্তবে এই কোরআনি ফায়দা কিতাবটা যদি কেউ মেহনত করে পড়ায়, আর প্রত্যেকে মেহনত করে পড়ি, তো ইনশাল্লাহ কোরআন পড়াটা শুদ্ধ হয়ে যাবে। আর আমাদের প্রত্যেকটা মুসলমানের দরকার যে কমসে কম কোরআনটা শুদ্ধ করি। কিছু না হলে যে সূরা কোটা দিয়ে নামাজ পড়ছি, এই সূরা কোটা কমসে কম কি করি? শুদ্ধ করি। যেরকম দেখুন, আমি বাচ্চাদেরকে ধরবো, দেখে বাচ্চারা বলতে থাকবে ইনশাল্লাহ। তাকতি নাম্বার 1-এ কি আছে? তাকতি মানে হচ্ছে একটা সবক, প্রথম সবক যেটা বলা হয়েছে তাকতি নাম্বার 1-এ কি আছে? মুফরাদাত। এই মুফরাদাত বলা হয় আলাদা আলাদা হরফকে। যেরকম দেখেন, এই আলাদা আলাদা হরফ আছে মুফরাদাত। এই প্রত্যেকটা ঘরে এক একটা করে কি আছে? এক একটা করে অক্ষর আছে। তো এটাকে বলা হয় মুফরাদাত। এই মুফরাদাত কিন্তু এই তাকতি নাম্বার 1-এ শেষ, আর কোথাও পাবেন না। তাকতি নাম্বার 2-এ কি আছে? এবার থেকে যা আসবে সব মুরাক্কাবাত। এবার জোড়া জোড়া মিলে গেল, তার নাম উল্টে গেল, তার নাম কি হলো? মুরাক্কাবাত। তাকতি নাম্বার 3-এ কি আছে? এই তাকতি নাম্বার 3 হচ্ছে খুব সুন্দর পড়া, হারাকাত। হারাকাত কাকে বলে? আমরা পড়েছি জাবার জের পেশ 3টে, কিন্তু 3টের নাম কি? হারাকাত। কি নাম? হারাকাত কি করে পড়তে হয় কচিরা? হারাকাত তাড়াতাড়ি পড়তে। দেখেন তাকতি নাম্বার 3-এ কি দেখবেন? তাকতি নাম্বার 3-এ লেখা আছে, দেখবেন, জাবার জের পেশকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যায় না। এবার আপনি কোরআন শরীফের মধ্যে যে কোনো জায়গাতে যখনই জাবার আসবে, পেশ আসবে, যে অক্ষর পরে, সে কখনোই টান হবে না। তোমাদের জানার কখন টান হবে না, সে তাড়াতাড়ি পড়তে হয়। তাকতি নাম্বার 4-এ কি আছে? হরফে হরফে মাদ্দা কয়টি? কি কি? হরফে মাদ্দা কি করে পড়তে হয়? এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আলিফ কখন মাদ্দা হয়? ওয়াও কখন মাদ্দা হয়? ইয়া কখন মাদ্দা হয়? আলহামদুলিল্লাহ, এই হচ্ছে মাদ্দে আসলি। এই 3টে মাদ নিয়ে গোটা কোরআন শরীফ মাদ্দা পাবেন। এটাকে বলা হয় মাদ্দে আসলি। দেখেন, এটা নুরানি কায়দা, ছোট বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে। তো যতটা শর্টে পারছে ততটা তাদেরকে বোঝানো হচ্ছে ইনশাআল্লাহ। যতটা পারছে ততটা কি ছোট বোঝা। দেখেন কত কচি কচি বাচ্চা আছে, দেখেন নুরানি কায়দার মধ্যে। তো এদের ব্রেনে যদি বেশি চাপ দেওয়া হয়, তাহলে কি এদের ব্রেনটা আর থাকবে না। তো আসল মাদ্দা হচ্ছে মাদ্দা কটা? আসল মাদ্দা কটা? 3টি, আলিফ, ওয়াও, ইয়া। তাহলে তাকতি নাম্বার 4-এ কি রইল? হরফে মাদ্দা। বলা হয় আলিফের আগে ডান দিকে জবরের লালে কি? আলিফ মাদ্দা। ওয়াও সাকিন ডান দিকে পেশ হলে কি? ওয়াও মাদ্দা। ইয়া সাকিন নিচে যে থাকলে কি? ইয়া মাদ্দা। ওয়াও মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা করে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তাহলে যেখানেই দেখবে যে ওয়াও সাকিন আছে, তার আগে পেশ আছে, তাহলে কি হলো? ওয়াও মাদ্দা হয়ে গেল। ইয়া সাকিন তার নিচে যে থাকলে কি? ইয়া মাদ্দা হয়ে গেল। তাহলে যে আপনি কোরআন শরীফের মধ্যে যেখানেই পড়বেন, এই নিয়মটা এলে কি হবে? এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তো এটা হচ্ছে তাকতি নাম্বার 4-এ আপনি মাদ্দা পেয়ে, আসলি মাদ্দা পেয়ে গেলেন।
তাকতি নাম্বার 5-এ হুরুফে লিন কি বলা হয়? তাকতি নাম্বার 5-এ কি আছে? হুরুফে লিন কয়টা? কি কি? ওয়াও আর ইয়া। ওয়াও আর ইয়া। ওয়াও সাকিন ডান দিকে জবর থাকলে ওয়াউলিন, ইয়া সাকিন ডান দিকে জবর থাকলে কি? ইয়ালিন। কিন্তু ওয়াউলিন আর ইয়ালিন কখনো টান হয় না। কি করে পড়তে হয়? নরম আওয়াজের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে আমি যেটা বুঝাতে চাইছি আজকে, এই তাকতির নাম্বার 5 অবধি যেটা হলো, ভালো করে বুঝবেন। যখনই দেখবেন কোরআন শরীফের মধ্যে ওয়াও সাকিন তার ডান দিকে যাবার, ইয়া সাকিন তার ডান দিকে যাবার, তাহলে কি হবে? এখানে কখনো টান হবে না। সুন্দর একটা আওয়াজ নরম আওয়াজের সাথে বার করে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে তাকতি নাম্বার 1-এ হুরুফ, তাকতি নাম্বার 1 কি বললাম? মুফরাদাত। তাকতি নাম্বার 2-এ, তাকতি নাম্বার 3-এ, তাকতি নাম্বার 4-এ, তাকতি নাম্বার 5-এ হুরুফে লিন, তাকতি নাম্বার 6-এ হারাকাত, হুরুফে মাদ্দা, হুরুফে লিন। এই যে 1 থেকে 5 অবধি পড়া হলো, এই তাকতি নাম্বার 6-এ তার একটা পরীক্ষা দেওয়া আছে। তার একটা পরীক্ষা দেওয়া আছে। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তাকতি নাম্বার 6টা কত সুন্দর জিনিস। তাকতি নাম্বার 6টা এত সুন্দর জিনিস যে আপনারা কি পড়েছেন সব বলে। এই বা যাবার বা টান হবে না? হবে না? বা যাবার বা টান হবে না? হবে না? টান হবে না। বা খারা যাবার বা এক আলিফ টান হবে। কেন? খারা যাবার বলা হয় যে আলিফ মাদ্দার বরাবর। বা আলিফ যাবার বাটা কি? আলিফ মাদ্দা, এক আলিফ টান হবে। বাজের বিটে কি? হারাকাত, টান হবে না। বাজের বা খারাজের বিটে কি? এক আলিফ টান হবে। কেন? ইয়া মাদ্দার বরাবর। বা উল্টা পেশ বু, এটা কি? এক আলিফ টান হবে। কেন? ওয়াও মাদ্দার বরাবর। বা ইয়াজের বিটে কি? বাইজের বি কি? কি বাইজের বি? ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা কি পড়তে হয়? এক আলিফ টান দিয়ে পড়তে হয়। বা ইয়া যাবার বা হচ্ছে লিন, এটা কোনো টান হয় না। বা পেশ বু কি? হারাকাত, কোনো টান হবে না। যেরকম জি ওয়াপে জু ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দা কি করে পড়তে হয়? এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আর যদি শুধু জিম পেশ জু হয় কি? এটা হারাকাত, এটা হারাকাত। তাহলে তাকতি নাম্বার 1 থেকে 5 অবধি সামান্য জিনিসটা আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম এটাই, যে এই কায়দাটা যদি কেউ ভালো করে পড়ে নেয়, কোরআনি ফায়দা যদি কেউ ভালো করে পড়ে নেয়, তো আলহামদুলিল্লাহ কোরআন তার জন্য শুদ্ধ হয়ে যাবে। এরা তো কচি বাচ্চা, যারা বুঝ জ্ঞান ভালো রাখে, তাদের কাছে সামান্য যদি বোঝানো যায় তারা কি তারা ভালো ধরতে পারবে। তো এই জন্য বলবো, এখন যারা কোরআন পড়তে পারেন নাই, আপনারা মক্তবে একটু টাইম দিন, কোরআনটা কমসে কম শিখে নেন। আজকে আমাদের মক্তব থেকে এটাই দেওয়া হলো যে কোরআনি ফায়দা ভালো করে পড়ুন, কোরআন ইনশাল্লাহ শুদ্ধ হবে। সকলেই এই কচি কাঁচা বাচ্চাদের জন্য সকলেই দোয়া করবেন, খাস করে আমাদের মক্তবের জন্য দোয়া করবেন। আর আমরা সকলেই মিলে আপনাদের জন্য খাস দোয়া করব। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে দেখবেন, পাবেন মক্তবের শিক্ষা। ফেসবুকে পাবেন, দেখবেন কি? মক্তবের শিক্ষা বাংলাতে। ফেসবুকে ফলো করে রাখবেন, আরও ভালো ভালো শিক্ষণীয় ভিডিও পাবেন। সকলে দোয়া করবেন। খোদা হাফেজ।